আমরা 2017 সাল থেকে মাঠে নেমেছিলাম। আপনারা জানেন 8,250 টাকা আর 78,000 টাকা এটা চলতে দেওয়া যায় না। একটা কর্মচারী 8,250 টাকা দিয়ে ঢাকা শহরে কেমনে সে বসবাস করবে? আর একই 78,000 টাকা সচিব মহোদয়রা আমাদের কষ্ট হয়। আমরা বাজারে গেলে জিনিসের দাম ঠিকই নিচ্ছে। আজকে আপনারা দেখেন 15 সালের পরে প্রত্যেকটা জিনিসের দাম 5 গুণের উপর বৃদ্ধি পেয়েছে। যে সাবান কিনেছি 17 টাকা 18 টাকা, সেই সাবান কিন্তু হয় 70 টাকা 75 টাকা দিয়ে। যে চাল আমরা খেয়েছি 25 টাকা, সেই চাল এখন খেতে হয় 100 টাকা 95 টাকা। প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে। আপনারা আমরা তেল কিনেছিলাম ওই সময় পে কমিশন দেওয়ার সময় 5 লিটার তেল ছিল 450 টাকা, আর এই তেল এখন আমরা 5 লিটার কিনি 1000 টাকা। প্রতিটা ক্ষেত্রেই আমাদের এরকম জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমাদের বেতন বাড়ি নাই। দুঃখের বিষয়, ওই বৈষম্যের কারণে আমরা 2017 সাল থেকে আন্দোলন করে আসছি বৈষম্য নিরসনের জন্য। তদুপরি আমরা একটি নতুন পে কমিশন গঠন করার জন্য সরকার মহোদয়কে বারবার তাগিদা দিয়ে গিয়েছিলাম, কিন্তু পূর্ববর্তী সরকার এই পে কমিশন গঠন করে নাই। এই সরকার এসে আমাদের একটি সুন্দর পে কমিশন গঠন করেছে। আমরা স্বপ্ন নিয়ে আশা নিয়ে ছিলাম যে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমাদের পে কমিশন ঘোষণা হবে, আমরা কর্মচারীরা অনেক উৎফুল্ল থাকবো। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত দেখেন আমাদের নিয়ে বিভিন্নভাবে নাটক করা হচ্ছে। সকলের দাবি মেনে নেওয়া হয়েছে, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা এখনো মাঠে। তাই আমি বলবো, এই সরকার সবকিছু যেহেতু করেছেন, একটি বৈষম্যমুক্ত পে কমিশন আপনি ঘোষণা দিয়ে যান। আপনার নাম ইতিহাসে বিরল হয়ে থাকবে। আমরা আমাদেরকে যে নির্বাচনী দায়িত্ব দিয়েছেন, আমরা যাতে খুশি মনে সেই নির্বাচনী দায়িত্ব পালন করতে পারি, সেই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হচ্ছে। এর আগে আমরা চাই যে আমাদের কর্মচারীদেরকে পে কমিশন ঘোষণা করে আমাদের হাসি মুখে ওই দায়িত্ব পালন করার ব্যবস্থা করবেন। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম।